নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মাশরুমের তরকারি। এখানে আমি 250 গ্রাম মাশরুম নিচ্ছি। মাশরুমটা দু টুকরো করে কেটে নিচ্ছি। গাটা 3-4 বার ভালো করে ডগরে ডগরে আমি ধুয়ে নিচ্ছি। মাশরুমটা এখন আমি তেলে ভেজে নেব। মাশরুমটা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনি তেল খান সেই তেলই এখানে ব্যবহার করবেন, কিন্তু আমার মনে হয় খাসির মাংস, মাশরুম এগুলো কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা মাশরুম। মাশরুমটা কিন্তু একদম বেশি আঁচে ভাজবো। কম আঁচে ভাজলে কিন্তু মাশরুম থেকে অনেক জল বেরিয়ে যাবে, ভাজতে এটা খুব অসুবিধে হবে। মাশরুমটা যখন ভাজবো এখানে লবণ আমি একদমই ব্যবহার করব না। লবণ দিলেও কিন্তু মাশরুম থেকে অনেকটা জল ছেড়ে দেবে। এখানে দেখুন মাশরুমটা হাই ফ্লেমে ভাজার জন্য অত বেশিও জলটা কিন্তু এখানে ছাড়েনি। তার মধ্যে একটু তো জল আপনার বেরোবেই মাশরুম থেকে। এর চেয়ে বেশি মাশরুমটা ভাজবো না। মাশরুমটাকে এখন আমি ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি একটু জোয়ানের ফোড়ন, দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজের টুকরো। পেঁয়াজটা এখানে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা আর রসুন বাটা। এই মাশরুম কিন্তু একদম মাংসের মতনই রান্না করতে হয়, তবে কিন্তু খেতে ভালো হয়। এখানে মাশরুমটা রান্না করার জন্য আপনারা আরো বেশি পরিমাণেও তেল দিতে পারেন। ভীষণ গরম বলে আমি কিন্তু এখানে খুব বেশি তেলে রান্না করছি না। দিয়ে দেব ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারটা ভালো আসার জন্য। দিচ্ছি একটু জল। মশলাটা ভালো করে কষে নেব। মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা মাশরুম। আর আগে থেকে আমি নুন আর হলুদ দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও ভেজে নিয়েছি। সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। মাশরুম, আলু আর মশলা একদম সুন্দরভাবে এখানে কিন্তু কষে নেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে জল দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এইখানে দিচ্ছি 1/2 চামচের চেয়েও কম গরম মশলা। এটা কিন্তু আমার বাড়িতে বানানো। বাড়িতে গোটা মশলা কিনে চেষ্টা করবেন সেটা ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া। দেখবেন সেটা যেমন খাঁটি হয় আর গন্ধটাও কিন্তু অপূর্ব সুন্দর হয় এটাতে। আর অল্প দিলেই কিন্তু এটাতে কাজ হয়ে যায়। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে আর একটু আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা একদমই আমি সিম্পল রান্না করেছি গরমের জন্য। যদি আপনাদের ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে।